হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আমি এখন ঘুম থেকে উঠলাম। এখন বাজে 5:30টার মতন। তো ঘুম থেকে উঠে যাই হোক, আজকে বেশি রোদ উঠেনি, তো আমি ব্রাশ করে নিচ্ছি। তো আমি ঘুম থেকে ওঠার আগে মার কিন্তু রান্নাঘর লেপা হয়ে গিয়েছে, আর এখন বাইরেটুকু বাকি আছে, সেটাই লেপছে। তো মা লেপালেপি করছে, আর আমি ব্রাশ করে তারপর আমিও কাজে লেগে পড়বো, কারণ বাড়িতে আজকে মনসা পুজো, অনেক কাজ আছে। তো আমি এখন পাকাটা সুন্দর করে মুছে নিচ্ছি। পাকা মোছার পর আমি আর মা দুজনে মিলে উঠোন লেপবো। তো এই যে মা মোটর দিয়ে আগে ভিজিয়ে নিয়েছে উঠোনটা, তাহলে কি বেশি জল গোবর লাগবে না। তো মা গোবর জল আমাকে গুলে দিয়েছিল, আর আমি উঠোনটা লেপে নিয়েছি, কারণ আকাশের হাবভাব বেশি ভালো নয়, বৃষ্টি হতে পারে তার জন্য। তো এখানে তো লেপে নিয়েছি, আর এই সাইডে একটু বাকি ছিল, সেটাও লেপে নিয়েছি। লেপার পর আমার অবস্থা দেখো, আমি পুরো ঘেমে গিয়েছি। তো এখন আমি স্নান করব, আর মা পুকুর থেকে এগুলো ধুয়ে এনেছে সসপ্যানগুলো। আর আমি স্নান করে ঘরে চলে আসলাম, আর এখন দিয়ে দেব পুজো। তো মা আমাকে সব কিছু রেডি করে দিয়েছে। তো বাসনগুলো ধুয়ে দিয়েছে, ফুল, দুব্বা, তুলসী পাতা, বেলপাতা সব কিছু তুলে দিয়েছে। তো তুলে দেওয়ার পর আমি এক্ষুনি পুজোটা দিয়ে দিব। তো এই যে সুন্দর দিয়ে দিয়েছি। তো আমার পুজো দিতে বেশি টাইম লাগেনি, কারণ মা তো সব কিছু তুলে দিয়েছে, বাসনও দিয়ে দিয়েছে, তার জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো পুজো দেওয়ার পর আমি গেলাম জল ভরতে, কারণ সাপ্লাই জল দিয়ে দিয়েছে, আর ফ্রিজটা পুরো ফাঁকা হয়ে রয়েছে, জল নেই। তো এই যে জল দিয়ে দিয়েছে, সব বোতলগুলো সুন্দর করে ভরে নিয়েছি, আর এখন জলগুলো ফ্রিজে রেখে দেবো। জানো তো, ফ্রিজটা খালি থাকলে একদমই ভালো লাগে না, মানে ভরা থাকলে তখন খুব সুন্দর লাগে দেখতে। তো জলগুলো সুন্দর করে রেখে দিয়েছি। আর মা এখানে রান্না করছিল, তো আলু দিয়ে সয়াবিন দিয়ে বানাবে, আর ডাটা দিয়ে মুগ ডাল দিয়ে বানাবে। তো আমি এখানে সাবুগুলো সুন্দর করে ধুয়ে এনেছি, এখন ভিজিয়ে রাখছি আর কি, পুজো দেব। আর আমি এখন আলতাটা পরে নিচ্ছি। আর জানো তো, আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে, আর পুজোর সময় তো আরও বেশি ভালো লাগে। তাই আমি সুন্দর করে আলতা পরে নিচ্ছি। আর আমি আলতা পরলে মোটো মোটো করে পরি, মানে পাতলা, মানে চিকনা করে পরি না, তাহলে ভালো লাগে না। তো আলতাটা পরে আমি সুন্দর করে রেডি হয়ে এসেছি শাড়ি পরে, কারণ পুজো তো দেবো, তার জন্য তো শাড়ি পরতে হবে, আর শাড়ি না পরলে একদমই ভালো লাগে না। তো আমি এই যে শাড়ি পরে চলে আসলাম পুজো দিতে। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে। তো ওই যে আমি গেলাম এখন এগুলো ধুতে আর কি, ফলগুলো তো কল থেকে ধুয়ে আনবো। আর আমার পুচকি এসে পড়েছে দরজার সামনে আর কি, দরজার সামনে এসে কান্না করছে। আমি তাড়াতাড়ি ওকে আনতে গেলাম, না হলে তো পড়ে যাবে। তো আমি একে নিয়ে আসলাম। তো মা রান্না হয়ে গিয়েছে এখানে, সয়াবিন আলুর তরকারি। তো মা তো মানে নিতে পারবে না, তো রান্না করছিল। তো বনুর কোলে দিয়ে আবার আসলাম, মানে এগুলো ধুতে আর কি। তো এই যে এসে এখন আমি বালতিটা জল এনে, তো আমি বালতিটাও সুন্দর করে মেজে নেব। তো এই যে মেজে নিচ্ছি। তো মেজে এখন সব কিছু ধুয়ে নেব। তো তখন আসলো আমার একটা দেওরে, দেখো কি দুষ্টুমি করছিল। তো ওর সাথে কথা বলে তারপর আমি আবার আমার কাজে লেগে পড়লাম। তো ও আবার পুচকিকে কোলে নিয়েছে, আর ও আসলে আমার পুচকিকে কোলে নেবে। তো এই যে আমার পুচকিকে কোলে উঠে বসে রয়েছে সুন্দর করে। তো আমি এগুলো ধুয়ে ভালো করে, তো এক বালতি জল নিয়ে ঘরে চলে আসলাম। তো এখন তো পুজো দেবো, তো পুজো দিলে তো জল লাগবেই। তারপরে দেখো একটু আমাকে ভিডিও করছিল, আর দুষ্টুমি করছিল, বলে কি আমার খেয়ে দেখে কাজ নেই, শুধু ভিডিও করি। আর এই যে বোনু ওকে আলতা পরিয়ে দিচ্ছে সুন্দর করে পুচকিকে। আর ছোটো ছোটো পায়ে না আলতা পরলে ভীষণ সুন্দর লাগে দেখতে। তো আলতা পরলে সবাইকে সুন্দর লাগে, ছোটো বড় সবাইকে। তো আমি এক এক করে ফলগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। তো এই যে আম তো কেটে নিয়েছি, আর এখন আপেল কাটছি। আপেল কাটার পর এখন কাটবো নাশপাতি। তো সুন্দর করে ফলগুলো কেটে নিই, কারণ এখন বাজে 1টার মতন। আর এখন আমি পুজোটা বসাবো, কারণ সকালবেলা যদি আমি বসাই তাহলে কি হবে, সারাদিন থাকবে, তো ফলগুলো কালো কালো হয়ে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য দেরি করে পুজোটা বসিয়েছিলাম। তো এই যে সুন্দর করে কেটে নিয়েছি, তোমরা দেখতে পেলে। আর এই যে বসিয়ে দিয়েছি পুজোটা। তো আমি তো গামলার উপরে বসিয়েছিলাম থালটা, কারণ সারাদিন থাকবে, তো তো পিঁপড়া ধরে যেতে পারে। দুধ কলাটা সেম আমি বাটির উপরে বসিয়েছিলাম। তো তাহলে কি হবে, মানে সারাদিন ভালো থাকবে। তো আমি এখানে জোকার দিয়ে সুন্দর করে পুজোটা দিয়ে দিচ্ছি। তো জোকার দেওয়ার পর আমি এক্ষুনি প্রণাম করে নেব। তো এই যে প্রণাম করে নিচ্ছি। তারপর আমি একটা রিলস করে নিয়েছিলাম, তোমরা তো দেখেই ফেলেছো আগের ভিডিওতে, রিলসে হয়তো দেখেছো। তো ওই যে রিলস করে তারপরে ঘরে চলে আসলাম আমার পুচকু সোনাকে নিয়ে। তো ওই যে আমার পুচকু সোনাকে টুপি পরে দিয়েছে, ওর পিসিমণিও রেগে গিয়েছে।
তো দেখো আমার মিষ্টি সোনা কী করছে। তারপর আমি আর পুচকি একটু ঘুমিয়েছিলাম। তো ঘুমানোর পর এক্ষুনি ঘুম থেকে উঠলাম, তারপর চলে গেলাম স্নান করতে। তো স্নান করে চলে এলাম, আর এই যে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তো মা সন্ধ্যা দিয়ে দিয়েছে। তো মা এদিকে সন্ধ্যা দিচ্ছিলো, তারপর আমিও চলে এলাম। আর এখন যাব আমরা দুধ কলা দিতে। তো আমরা না সন্ধ্যার পরে দিই। আর তোমরা কে কখন দাও কমেন্ট করে বলবে। কেউ তো আবার বিকাল দিকে দিয়ে দেয়, কেউ সন্ধ্যার পরে দেয়, আবার কেউ জলে ভাসিয়ে দেয়। তো আমরা তো সন্ধ্যার পরে দিই, সন্ধ্যা দিয়ে তারপরে দুধ কলা দিই। তো মা আমাকে দিতে বলেছিল, তো আমি তো ভিডিও করেছিলাম, মাকে বললাম যে মাকে দিয়ে দিতে। তো মা যে দুধ কলা সুন্দর করে দিয়ে দিয়েছে। তো আমরা এখন দুধ কলা দিয়ে ধূপকাঠি বালিয়ে জোগাড় দিয়ে ঘরে চলে আসলাম প্রণাম করে। তো এই যে মা ঘটের কলাটা নিয়ে নিচ্ছে। তো এটা নাকি আমাদের নিয়ম যে ঘরের কোনায় বেঁধে দিতে হয়, কারণ আমাদের এখানে তো কোনো সিস্টেম ছিল না বাঁধার। তার জন্য মা পাতিলের উপরে দিয়ে দিয়েছে, পাতিলের জন্য যেতেও পারছিল না সেদিকে, তো সেখানে বসিয়ে দিয়েছে। তারপর আমি আবার শনি পূজার জন্য সব কিছু রেডি করে নেব, কারণ শনি পুজো না দিলে তো আবার মনসা পূজার প্রসাদগুলো তুলতে পারবো না। তো সেদিন তো ছিল শনিবার, তোমরা তো জানোই। তো তোমরা তো যারা যারা মনসা পুজো করেছে সবার বাড়িতে তো শনি পুজোও দিয়েছে, কারণ শনি পূজা তো দিতেই হবে। তার জন্য আমি ফলগুলো এক এক করে আবার সুন্দর করে কেটে নিচ্ছি, শনি পূজার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তো এই যে ফল কাটা শেষ, আর এখন আমি বাইরে নিয়ে যাব। তো বাবু আসলো দোকান থেকে, আসার পর ঘট নিয়ে যাচ্ছে জল আনতে, কারণ বাবু আবার বাড়িতে থাকবে না, লামডিং যাবে, তার জন্য একটু তাড়াহুড়া করছে। তো এই যে এখানে ফলগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছে, সাজিয়ে নিচ্ছে আর কি। তো আসনটা বসিয়ে দেওয়ার পর ধূপকাঠি বেলে দিয়েছিল, আর পাঁচালি পড়বে না, কারণ লামডিং যাবে তো 8টার ট্রেন দেরি হয়ে যাবে তার জন্য। তো ওই যে মা প্রসাদ দিয়ে দিচ্ছে সবাইকে। তো আমরা সবাই মিলে এখন প্রসাদ খেয়ে নিয়েছিলাম, মনসা পূজা আর শনি পূজা দুটোই খেয়ে নিয়েছি। প্রসাদ খাওয়ার পর এখন চলে আসলাম রান্না করে। তো বাবু তো নেই বাড়িতে, তাই রুটি বানাতে হবে না, এখন সবাই মিলে ভাত খেয়ে নেব, কারণ খিদে পেয়ে গেছে, সারাদিন তো উপোস ছিলাম, কিছু খাইনি। তো এখন ভাত খাবো আর কি। তো ওই যে তো আজকের মতন ভিডিও তো এইটুকুই ছিল। কেমন লাগছে কমেন্ট করে বলবে, ভালো লাগলে লাইক করে দিবে। টাটা।